হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। এটা ছিল আমাদের দীঘার সেকেন্ড ডে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই বেলকনিতে দাঁড়িয়ে সমুদ্রটাকে দেখছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, সবসময় তো পাহাড় দেখেছি ঘুম থেকে উঠে, এবার ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখলাম ঘুম থেকে উঠে। এই তো বড় উঠে গেছে, তারপর দুজন মিলে বেরিয়ে পড়লাম সকালের সূর্যটাকে দেখার জন্য। এই যে সমুদ্রের মধ্যে যে সূর্যের আলোটা পড়ে এত সুন্দর লাগে দেখতে, সেটাই দেখার জন্য আমরা যাচ্ছি সকালে 6টার দিকে। রাত্রের বেলা যখন খাবার খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম হোটেলে, সেই দোকানটাতে জিজ্ঞেস করে এসেছিলাম যে কখন আসলে সেটা দেখতে পারবো। ওরা বললো 6টার সময় চলে আসো, দেখতে পারবে। তখন বাজে 6টা, আমরা চলে আসছি এখানে। আর এই তো 2 কাপ চা নিলাম দুজনে, আর দুজন মিলে যাচ্ছি সমুদ্রের সামনে চা খেতে খেতে। একটা আলাদাই ফিলিং হচ্ছিল। আর দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। সবসময় তো পাহাড়েই যাই, তো পাহাড়ের সামনে সকালবেলা উঠে পাহাড় দেখি আর চা খাই। এবার ফার্স্ট টাইম সমুদ্রের সামনে সমুদ্র দেখছি আর চা খাচ্ছি, সেটাই গল্প করছিলাম দুজন মিলে। কত সুন্দর লাগছে তাই না দেখতে? সকালটা এত সুন্দর লাগছিল, বলার মতো নয়। ঠান্ডাও লাগছিল, যেহেতু ঠান্ডার দিন ছিল, তো ঠান্ডা তো লাগবেই বলো। তো দুজন মিলে শু পরে চলে গেছিলাম। তো আমরা দুজনেই কোনো স্লিপার কিনিনি তখন, তার জন্য সকালে দুজন মিলে শু পরেই চলে গেছিলাম। আর এই যে সমুদ্রের ঢেউটা আসে, সেটা সামনে না গেলেই হয় বলো। বর তো বকা দিচ্ছিল, বলতেছিল তুমি কি করতেছো, শুটাকে একদম শেষ করে দিলে। তারপর আর কি, আমি তো কোনো কথা শুনিনি, আমি তবুও শুটাকে একদম শেষ করে দিয়েছি। তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ওই দীঘার সামনে যে দোকানগুলো ছিল সেগুলোতেই বসে একটু ব্রেকফাস্ট করছিলাম। খেয়েছিলাম হলো লুচি ঘুগনি, খুব টেস্টি ছিল খেতে। আর এই তো আমার বড় খাচ্ছিল, আর বলছিলাম এদিকে একটু তাকাও, আমি তো ব্লগ বানাচ্ছি, এদিকে তাকাও। এই তো তারপর তাকালো আর একটা হাসিও দিয়ে দিল। এই তো খাচ্ছিলাম আর এই খেতে বসে সামনে থেকে ভিডিও বানাচ্ছিলাম। দেখতে পারলে অনেক লোক ছিল সকালবেলা। আর এই তো স্লিপার নিয়ে নিয়েছি, যেহেতু পরে বেরোবো আমরা সেই কারণে। তারপর একটা সানগ্লাসও নিয়েছিলাম। অনেক সুন্দর সুন্দরই জিনিস ছিল। সবাই বলে যে একটু দাম কম, কিন্তু আমি যেটা ফেস করলাম যে অনেকটাই দাম বেশি আছে, কোনো কম নেই। তারপর এই তো রুমে চলে আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, যেহেতু পরে আবার বেরোবো তাই একটু রেস্ট নিচ্ছিলাম। এই তো আবারও রেডি হয়ে গেলাম, স্নান টান করে দুজনে একদম রেডি। এবার আমরা যাব হলো উদয়পুর ব্রিজ। উদয়পুর যাওয়ার আগে নিউ দীঘাতেই একটু ঢুকেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি তাই শেয়ার করতে পারলাম না। এখন যাচ্ছি টোটো নিয়ে উদয়পুর ব্রিজ। এই তো আমরা উদয়পুর ব্রিজ পৌঁছেও গেছি। এই বীজটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই উদয়পুর বীজটা খুব সুন্দর, এখানে খুব সুন্দর বন্ধু বান্ধব নিয়ে খুব ভালো মজা করা যাবে। এই তো চলে আসলাম সমুদ্রের সামনে। ওই তো আমার বর, ওই যে ওই তো আমার বরকে দেখো সবাই, এসেই নিজে নিজে একা একাই ঘুরছে, একা একাই কী করছে ওই জানে। তারপর বললাম যে একটু তাকাও, ব্লগে দিব, ভিডিও বানাবো। ওই তো তাকালো। ওর তো মানে কি বলবো, কি যে ফিল হচ্ছিল ও নিজেও জানে না। ও যে একা একাই হাঁটছিল জলের মধ্যে দিয়ে, মানে ঢেউ দিচ্ছে আর ও হাঁটছে। তারপর আমাকে বললো একটু আমাকে ভিডিও বানিয়ে দাও। তো ওই যে ভিডিও বানাচ্ছে দেখো। তারপর এই যে দুজন মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম, ব্লগে দিব বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর আমি বরকে বললাম কাঁকড়া খাবো, তো ও তো এগুলো খায় না, ওইখানে কোনো কিছুই খায় না। তো আমি একটু কাঁকড়া আর চিংড়ি নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম বসে বসে। খুব টেস্টি ছিল খেতে, চিংড়িটাও টেস্ট ছিল, কাঁকড়াটাও খেতে খুব টেস্ট ছিল। আর আমার বর তো এগুলো খায় না, তো ও সেই কারণে নিয়েছিল হলো পেঁপে, তারপর আনারস, এগুলো মাখা খেয়েছিল। আর কি বলবো, ও শুধু মাছ খায় বলতে বড় মাছই খাবে, রুই কাতল, তাছাড়া অন্য কোনো মাছ খায় না। তো সেই কারণে কিচ্ছু খায়নি ওগুলো, আমিই খাচ্ছিলাম। একা একা আর কত খাবো, বাট তবুও অনেকটাই খেয়েছি। তারপরে এই যে দুজন মিলে খাচ্ছিলাম আর ওই সমুদ্রটাকে ফিল করছিলাম বসে বসে। কত সুন্দর বসে আছে, আর টুক করে এসে সমুদ্রের ঢেউটা, মানে জলটা পায়ের মধ্যে পড়ছে ঢেউ দিয়ে, কি মজা। তারপর এই দিকে বর লিখছে আমার নাম, আমার বরের নাম, ওই যে লিখলো সনোজ প্লাস সঙ্গীতা। খুব মজা করে বসে বসে লিখছে। আমার তো মনেই ছিল না, ওর মনে ছিল, ও লিখছিল বসে বসে।
তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম উদয়পুর বিচ থেকে। এখন যাব হলো আমরা তালসারি। তার আগে আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম তালসারির জন্য। এই তো তালসারি আমরা ফাইনালি পৌঁছে গেছি, কিন্তু না আমার তালসারি অত একটা ভালো লাগেনি, তাই আমি ওখানে 20 মিনিট কি 15 মিনিটের মতো ছিলাম। বরকে বলছিলাম চলো, আমি আর এখানে থাকবো না। তারপর এই তো এখানে বেল খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। বেল মাখাটা খুব টেস্টি ছিল, এটা সত্যি কথা। তালসারির বেল মাখাটা আমার খুব ভালো লেগেছে। তারপর খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম তোমার নিউ দীঘা যাবো বলে। আবার মানে আমরা যেখানে হোটেলে আছি নিউ দীঘার, সেখানে যাব। এই তো আবার চলে আসলাম নিউ দীঘার বিচে চলে আসলাম। মানে তখন তো সেভাবে ঘোরা হয়নি, তো বললো চলো রুমে যাওয়ার আগে একটু ঘুরে নিই নিউ দীঘার বিচটাতে। যেহেতু রাতে এসেছিলাম, সকালে একটু 5 মিনিটের মতো ছিলাম সকালবেলা। তারপর তো উদয়পুর ব্রিজের জন্য চলে গেছিলাম। এই তো দেখো জ্যান্ত শামুকগুলো, আমার তো ভয়ই লাগছিল দেখে। তারপর ওই যে স্টার ফিশ বলে যে, সেটাও ছিল, দেখতে পারবে এইখানেই আছে। ওই তো স্টার ফিশটা। আমাদের খুব ইচ্ছে ছিল মন্দারমণি যাব আর শঙ্করপুর বিচ যাব, সময়ের অভাবে যেতে পারিনি। যখন আমরা নিউ দীঘাতে আসলাম তখন 4টা বাজে। তো কী করব, আর যেতে পারলাম না। দুজন মিলে বলছিলাম যখন নেক্সট টাইম আবারও আসবো তখন যাব। আমার মনটা একটু খারাপ ছিল যেতে পারলাম না বলে। তো বর বললো হবে নেক্সট টাইম আবার হবে। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। ভাত নিয়েছিলাম, ডাল, বিভিন্ন ধরনের সবজি ছিল, ঠিক মনে নেই কী সবজি ছিল। তারপর মাটন নিয়েছিলাম, মাটনটা খেতে একদম জঘন্য ছিল, খাইনি লাস্ট পর্যন্ত মাটনটা। তারপর আমরা খাওয়া দাওয়া করে ওই নিউ দীঘার সামনে বসেছিলাম, আর সুন্দর গান হচ্ছিল, ওটাই দুজন মিলে শুনছিলাম আর একটু বসেছিলাম রুমে যাওয়ার আগে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, সন্ধ্যা হয়ে গেল, বেরিয়ে রুমে চলে গেলাম দুজন মিলে। তারপরে এই তো রুম থেকে এসে বেলকনি দিয়ে আমি বাইরেটা দেখছিলাম। তারপর আমরা একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম, কিছু কেনাকাটা করব আর একটু বিচের সামনে গিয়ে বসবো। তো সেই কারণে বেরিয়ে পড়লাম রুম টুম লক করে। সবই তো ভালো লেগেছে, কিন্তু না সারা রাত ঘুমাতে পারিনি এই লিফটের আওয়াজে। রাতভর লোক আসে এখানে ঘুরতে, তো সেই কারণে এই সারাক্ষণ লিফটের আওয়াজে ঘুম হয়নি আমাদের। তারপরে এই তো চলে আসলাম, এসেই মোমো নিলাম, মোমো নিয়ে বসে পড়লাম। বর গেছিলো চা আনতে। সত্যি বলতে না দীঘার মোমো খেতে একদমই ভালো না, তাও এই মোমোটা খেতে একটু ভালো ছিল। তারপর এই তো বর চা আনলো, সেটাই বসে বসে খাচ্ছিলাম। তারপরে এই তো দুজন মিলে বসে বসে গল্প করছি, আর বলছিলাম যে কালকে তো এখান থেকে চলে যাব, একটু মনটা খারাপ হচ্ছিল, তো বরের সাথে এটাই গল্প করছিলাম। সত্যি বলতে না সকালে সমুদ্রটা দেখতে একটা আলাদা রকম মজা, আর রাতের বেলা সমুদ্রটাকে দেখতে একটা আলাদা রকম মজা, দু রকম। এই তো আমি ফটো তোলার জন্য নিচে নামছিলাম, বর বলছিল যাবে না অত দূর, তাও আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, অনেকটাই দূর চলে গেছি। ওখান থেকে বরকে বলছিলাম দাও এখন একটু ফটো তুলে দাও। সত্যি বলতে সমুদ্রটাকে কখনো সামনে থেকে দেখিনি, ফার্স্ট টাইম যেহেতু দেখেছি। তারপর মনে হলো কেউ যদি আমাকে বলে পাহাড় আর সমুদ্রের মধ্যে তফাৎ খুঁজতে, আমি কোনোটাকেই তফাৎ করব না। আমার সমুদ্রটাকেও ভালো লাগে, পাহাড়টাকেও ভালো লাগে, দুটাই আমার কাছে প্রিয়, দুটা দু রকমভাবে সুন্দর সত্যি। তারপরে আমি বসেছিলাম, বর আমাকে আবারও মোমো এনে দিল। এই মোমোটা খেতে একদম জঘন্য ছিল খেতে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেখানে বসেছিলাম সমুদ্রের এখানে, সেখান থেকে চলে আসলাম। তারপরে এসে দোকানের টুকিটাকি জিনিস দেখছিলাম, কিছু কিনেছি। তারপরে এই তো রুমে চলে আসলাম কিনে। এই যে এগুলো সবার জন্য কিনেছি, বাড়ির জন্য, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, সবার জন্য, বোনদের জন্য। তারপর এই তো কালকে আমরা যেহেতু বেরিয়ে যাব, তো সেই কারণে দুজন মিলে বসে পড়লাম ব্যাগ গোছাতে। যেহেতু আমরা অনেক লেট করে খাওয়া দাওয়া করেছি, তো সেই কারণে আর রাতে ভারী কিছু নেইনি, ভাত টাত নেইনি। চাউমিন অর্ডার করেছিলাম, তো চাউমিন খেয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এটা ছিল দীঘার 2nd ডে ব্লগ। আবারও আসবো 3rd ডে ব্লগ নিয়ে। দেখা হবে নেক্সট ব্লগে।